হ্যালো এভরিওয়ান, আজকে আসছি হচ্ছে মিডিয়া মার্কেটে ফ্রিজ কিনতে। নতুন বাসায় শিফট হবো, নতুন বাসার জন্য ফ্রিজ লাগবে। তো ফ্রিজের দোকানে এসে আসলে কম্পেয়ার করছি যে বাংলাদেশের ফ্রিজের দাম আর জার্মানিতে ফ্রিজের দাম আসলে কেমন। তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি যদি কম্পেয়ার করি তাহলে কোথায় আসলে ফ্রিজের দাম বেশি। এবং তারপরে আমার যেহেতু ছোট্ট সংসার, মানে আমার নিজের সংসার, একা মানুষের, তো একটা ছোট দেখে একটা ফ্রিজ নিতে আসছি এবং কোন ফ্রিজটা নিচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলেন আমার সাথে ঘুরে দেখি আসলে মিডিয়া মার্কেটে জার্মানির যে সব থেকে রিনোভেটেড সব থেকে বড় যে ইলেকট্রনিক্স সবচেয়ে দোকান, সেই শপে আসলে কোন ধরনের ফ্রিজের কালেকশন আছে এবং সেগুলোর দাম কেমন। এই ফ্রিজটা হচ্ছে ডাবল ডোরের একটা ফ্রিজ। এটার দাম দেওয়া আছে হচ্ছে 809 ইউরো। আর ফ্রিজটার ভেতরে হচ্ছে এই যে এরকম। তো ভিতরের লোকটা যদি দেখাই, ফ্রিজটার ভিতরে হচ্ছে এরকম। বেশি বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এইটুকুই আপাতত থাক। এই যে ফ্রিজটা, এটা একটু বেশি লেটেস্ট দেখা যাচ্ছে, কিন্তু ফ্রিজের ভিতরটা কেমন সেটা তো দেখতে হবে, তাই না? আসলে একটু দেখি। তো এই হচ্ছে 1,70,000 টাকার ফ্রিজ, আর ভিতরে হচ্ছে এই হচ্ছে অবস্থা। তো দেখতেই পাচ্ছেন, আর না দেখাই, অন্যগুলোতে আমি মুভ করি। এটার দাম আরো বেশি, এটা হচ্ছে 1778 ইউরো। দেখা যাচ্ছে যে এটা 1,90,000 টাকার মতো এটার দাম। তো দেখতে ওইটা আর এইটা কিন্তু সেম। তো সেম ভাবে যদি দেখাই, এটার দাম হচ্ছে 1500 ইউরো। আমি আর ভিতরে দেখাচ্ছি না, তো দেখতেই পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি ফ্রিজের কালেকশানের শেষ নেই, যার যেমন বাজেট সেই অনুযায়ী আপনার পছন্দের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারবেন। তো আমি হচ্ছে সব কিছু খুলে দেখাচ্ছি না, ফ্রিজের ভিতরটা কেমন হয় অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের ফ্রিজে যেমন তেমনই। আর হচ্ছে দামগুলো ওখানে লেখা আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ফ্রিজ দেখতে পাচ্ছি। তো ফ্রিজ দেখতে ঠেকতে এসে আমি আসলে অনেক ঘাটাঘাটি করার পরে মনে পড়লো যে এখান থেকে যদি আমি ফ্রিজ নিই তাহলে আমাকে হচ্ছে ক্যারিং খরচ দিতে হবে। পরে ভাবলাম এখান থেকে ফ্রিজ নিয়ে ক্যারিং খরচ প্রায় 60-70 ইউরো দিয়ে নিয়ে আবার ইনস্টলমেন্টের, মানে ওরা আমার রুমে যেয়ে পৌঁছায় দিলে একটা চার্জ, দরজা পর্যন্ত আগায় দিলে এক ধরনের চার্জ। আমাদের দেশে যেমন ফ্রিজ কিনে নিয়ে এসে ওই যারা দিতে আসে তাদেরকে যদি একটু বলা হয় একটু ভিতরে আগায় দিতে, তারা কিন্তু দিয়ে যায়। এখানে ডোরের সামনে রেখে দিলে এক ধরনের চার্জ নিবে, রুমে এসে রাখলে এক ধরনের চার্জ নিবে, প্যাকেট খুলে রাখলে আসে এক ধরনের চার্জ নিবে। তো হচ্ছে এই ছোটো ছোটো মিনি ফ্রিজগুলো দেখছিলাম, আমার হোস্টেলে কিন্তু এই ধরনের মিনি ফ্রিজই ছিল। তো আমি যেহেতু হোস্টেলের বাসা ছেড়ে এসে আমি আমার নিজের অ্যাপার্টমেন্ট নিয়েছি, তো অ্যাপার্টমেন্টে আসলে এত ছোট ফ্রিজে হবে না, বড় ফ্রিজটাই নিতে হবে। তো আপনাদের ভিডিও করার উদ্দেশ্যে আর কি মিনি ফ্রিজগুলো দেখানো। এইগুলো হচ্ছে হোস্টেলগুলোতে কিন্তু জার্মানি যত স্টুডেন্ট হোস্টেল আছে সব স্টুডেন্ট হোস্টেলগুলোই হচ্ছে এই টাইপের ফ্রিজ থাকে, ছোট ছোট মিনি ফ্রিজ। আর এর দামগুলো দেখতে পাচ্ছেন, এই যে 339 ইউরো সামথিং, এই সবগুলোই কিন্তু একই রেঞ্জের। এইটা একটু মডেলটা একটু ওল্ড মডেল, এই জন্য দাম একটু কম। এখানে সব কিছুরই দাম এরকমভাবে দেওয়া আছে। আর আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম কোনটার কেমন কি দাম না দাম, এই যে ব্র্যান্ড ট্র্যান্ড দেখে ঠেকে নিয়ে তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমি এখান থেকে না নিয়ে আমি যদি অ্যামাজন থেকে অর্ডার করি তাহলে হচ্ছে আমার ডেলিভারি চার্জ দিতে হবে না। তো যেহেতু ডেলিভারি চার্জ দিতে হবে না, একদম রুমের সামনে পৌঁছায় দিয়ে যাবে, তো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারিতে যদি রুমের সামনে পৌঁছায় দেওয়ার মতো সুযোগ পাওয়া যায় তাহলে আমি কেন সেটা নিব না। তো পরে এখান থেকে আর কি ফিরে যেয়ে, কারণ আমি আগে কখনো দোকানে ফ্রিজ দেখতে আসিনি, কারণ গত 2 বছরে আমি তো স্টুডেন্ট হোস্টেলে ছিলাম। স্টুডেন্ট হোস্টেলে যেহেতু ফ্রিজ দেওয়া ছিল, আমার নিজের আসলে টাকা দিয়ে ফ্রিজ কেনা লাগেনি। তো আমি ছোট সাইজের একটা ফ্রিজ নিয়েছিলাম, যেটা হচ্ছে 350 ইউরোর মধ্যেই হয়ে গিয়েছিল একদম। আমার বাসার যে ফ্রিজটা আমি নিয়েছি সেটা আমি আপনাদের আনপ্যাক করে দেখাবো। তো সেটা হচ্ছে শেষমেশ অ্যামাজন থেকে অর্ডার করেই আর কি নিতে হলো। তো আপনাদের আর কি দোকানে কোন ধরনের ফ্রিজের কালেকশন আছে কি দেখি সব কিছু দেখানোর জন্যই আর কি আজকের ভিডিওটা করা। আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। তো দেখলেনি তো কি কি কালেকশন ছিল, আর ভিডিওটা বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে দাম কোথায় বেশি, বাংলাদেশে না জার্মানিতে? যদিও এখানকার জিনিস, জার্মান প্রযুক্তি সবসময়ের জন্যই বলা হয় অনেক আধুনিক প্রযুক্তি এবং সবকিছুই অনেক ভালো, এখানকার জিনিসপত্র অনেক ভালো, তারপরে আমাদের দেশ কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে না। তো কম্পারেটিভলি যদি জিনিসের দাম হিসাব করা হয়, ফ্রিজের দাম আসলে বাংলাদেশে বেশি না জার্মানিতে বেশি, তো আসলে কোথায় কম কোথায় বেশি এই জিনিসটা একটা কম্পেয়ার করার ভারটা আমি আপনাদের উপর দিয়ে দিলাম। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।